আসসালামু আলাইকুম। আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর, একটু খিচুড়ি খিচুড়ি টাইপের আবহাওয়া। তো এইরকম দিনে একটা ভুনা খিচুড়ি হবে না, তা কী করে সম্ভব বলেন তো? তো আমার খিচুড়িটা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন কতটা লোভনীয় হয়েছে, কিন্তু মজা হয়েছে কতটা সেটা বুঝতে পারবেন না। সেটা দেখার জন্য পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। চলেন তাহলে আজকে আমি কিভাবে খিচুড়িটা করেছি। 3 ধরনের ডাল নিয়েছি, মুসুরির ডাল, ছোলার ডাল আর হয়েছে মুগ ডাল নিয়েছি আমি। আর এখানে হাফ কেজির মতো পোলাওর চাল ধুয়ে রেখে দিয়েছি। আর নিয়েছি মুরগির হাত, পা, ঠ্যাং, তারপরে কি এটা কিছু বুকের অংশ, মানে সব কিছু মিলিয়ে আমি নিয়েছি। আমার বিশেষ করে হচ্ছে এই হাড়গোড়গুলো আমার খেতে হবে। আর আজকে ওয়েদারটাও অনেক সুন্দর, সব কিছু মিলিয়ে মনে করলাম যে একটা খিচুড়ি হয়ে যাক ঝটপট, অত ঝামেলা না করে। তার এটার সাথে আমি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি। খুবই সহজে ঝামেলাবিহীনভাবে আমি আজকে খিচুড়িটা রান্না করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো চুলায় আমি একটু বেশি করে তেল দিয়ে দিব, কারণ হচ্ছে আমি এখানে পরে আর কোনো তেল অ্যাড করব না। এজন্য কিছু গরম মশলা দিয়ে দিলাম শুকনো 3টা মরিচ, শুকনো মরিচ না, লাল মরিচ দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি পেঁয়াজ। যখন একটু গরম মশলাটা তেলের সাথে ভাজা ভাজা হয়ে এসেছে, তখন আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো ভালো করে একটু ব্রাউন কালার হয়ে আসলে মশলাগুলো দিয়ে দেব। রসুন পেস্ট, আদা পেস্ট, জিরা পেস্ট, ধনিয়ার গুঁড়া, লবণ, হলুদের গুঁড়া, সব কিছু কিন্তু অবশ্যই পরিমাণ মতো দিবেন। যত বলি যে আমি 1 চামচ করে দিয়েছি, আপনারা যদি এর থেকেও কম রান্না করেন তাহলে কিভাবে বুঝবেন যে মানে কতটুকু দিয়েছি? কম হলে কম পরিমাণে দিবেন, বেশি হলে বেশি দিবেন। তো সবশেষে এখানে আমি একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া। তো মশলাটা এখন আমি আগে কষিয়ে নিব, ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। সব কিছুতেই কিন্তু মশলাটাই হচ্ছে মেইন। এই জিনিসটা যত কষাবেন খাবারটা কিন্তু তত বেশি টেস্ট হবে। তো মশলাটা কষানো প্রায় শেষের দিকে। এখন আমি এখানে মুরগিটা দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন আমার মশলাটা কিন্তু খুবই লোভনীয় হয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। আমি কিন্তু আর এখানে কোনো তেল মশলা কোনো কিছুই দিব না, এজন্য সব কিছু একটু বেশি বেশি করে আমি এখানে দিয়ে নিয়েছি। তো মাংস আর মুরগিটা আমি একসঙ্গে দিয়ে দিয়েছি। এইভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু মাংসটা ভাজতে হবে না। আর যদি চান যে না আমরা কাঁচা মাংসটা খাবো না, তাহলে হালকা একটু ভেজে নিতে পারেন। তবে আমার কাছে মনে হয় ভাজার কোনো প্রয়োজনীয়তাটাই এখানে নাই। তো যাই হোক, ভালো করে ভেজে নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমি কয়েক কোষ আস্ত রসুন দিয়ে দিব। এই রসুনটা কিন্তু খিচুড়ির স্বাদ অনেক বাড়িয়ে দেয়। তারপর এখানে আমি একে একে ডালগুলো দিয়ে দিব। তো এখানে বলে নিচ্ছি, ছোলার ডালটা কিন্তু আমি হাফ সিদ্ধ করে নিয়েছি। পরে এখানে ভালো করে বোঝা যাচ্ছে না, তবে আমি এটা হালকা সিদ্ধ করে নিয়েছি, 50%-এর মতো সিদ্ধ করে নিয়েছি। তারপরে ডালটা দিয়ে এখানে আমি চাল দিয়ে দিব। সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে ডাল চাল সব মিশিয়ে নিব। এখানে কিন্তু চালটা ভাজার কোনো দরকার নেই, শুধুমাত্র পানিটা পরিমাণ মতো দিতে পারলেই কিন্তু খিচুড়িটা অনেক ভুনা হবে। এটা মাথায় রাখলেই হবে। তো হয়ে গেছে। এখন আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এখানে পানি দিয়ে দিব। এখানে আমি গরম পানিটা দিচ্ছি, আপনারাও চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। ঠান্ডা পানি কিন্তু একদমই দেওয়া যাবে না। ঠান্ডা পানি দিলে এটা একটু মানে কেমন জানি হয়ে যায়, গায়ে গায়ে লেগে থাকে, এরকম একটা অবস্থা। তো চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। আমি কিন্তু মেপে দেইনি, আমি পরিমাণ মতো দিয়ে দিয়েছি। আসলে রান্না করতে করতে অভ্যাস হয়ে গেছে, সেজন্য। তো প্রায় এখানে আমার মানে একটুখানি 1.5 ইঞ্চির মতো পানি উপরে উঠে থাকলেই হবে, খিচুড়িটা একদম ঝরঝরা হবে। দেখতেই পাচ্ছেন টকবকে কিন্তু বলক চলে এসেছে আমার খিচুড়ির মধ্যে। তো এখন আমি ঢাকনা দিয়ে দিব, ঢাকনাটা আর উঠাবই না। মাশাআল্লাহ, অনেক সুন্দর কালার হয়েছে। উল্টে পাল্টে নিয়ে আমি এখানে আর 2 মিনিটের মতো হচ্ছে চুলাটা জ্বালিয়ে রাখবো। তারপরে ঢাকনা দিয়ে চুলাটা একদমই অফ করে দিব। তো চুলাটা অফ করে দেওয়ার পরে এই তো দেখতেই পাচ্ছেন। চলেন তাহলে পরিবেশন করে নেই। হয়ে গেছে আমার ভুনা খিচুড়িটা। এখন হচ্ছে গিয়ে এখানে একটু মরিচের ভর্তা, আমি বেশি করে মরিচ ভর্তা বানিয়ে ফ্রিজে রেখে দেই, যাতে আমার যখন খুশি আমি নামিয়ে খেতে পারি। সাথে আচার তো আছেই। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।